Hello everyone, আসসালামু আলাইকুম। ইটস মি ঋতুপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে ডিসাইড করেছি আমরা পিৎজা বার্গে যাব। অ্যান্ড যেহেতু রোজা চলছে তো ইফতারির জন্যই আমরা চলে গিয়েছিলাম পিৎজা বার্গে। অ্যান্ড হেয়ার ইজ মাই ফ্রেন্ডস। আপনারা হয়তো আমার ব্লগ আগে পরে যারা দেখেছেন তারা জানবেন আমার এই দুইটাই ফ্রেন্ড। আর আমরা সবসময় এক জায়গায় হলে অনেক মজা মাস্তি করি। আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড অ্যান্ড আমাদের ফ্রেন্ডশিপ অলমোস্ট 10 ইয়ার্সের। সো আলহামদুলিল্লাহ এখনও খুব ভালো যাচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ, অ্যান্ড ইনশাল্লাহ সারা জীবন আমরা সবাই এরকম একসঙ্গেই থাকবো। যেহেতু আমরা ইফতারের টাইমে গিয়েছিলাম তখন অনেক ক্রাউড ছিল, জন্য একটু গরম লাগছিল। তো ওনাদের এসিটা অফ ছিল, আমরা বলার পরে ওনারা ওটা অন করে দিয়েছে। বাট এখানে যে ম্যানেজার ছিল আর স্টাফরা ছিল তাদের ব্যবহার অসম্ভব সুন্দর। আমার কাছে এসে বারবার জিজ্ঞাসা করছিল যে ফুড ঠিক আছে কি না, মানে কোয়ালিটি ঠিক বা কোনো ব্যাড কিছু আছে কি না। তো আমরা বলছিলাম যে না, ফুড অনেক সুন্দর ছিল। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার ফুড। আমরা যেহেতু ইফতারির টাইমে গিয়েছিলাম তো আমরা চাচ্ছিলাম একটু ভারী কিছু খেতে। সো ওনারা সাজেস্ট করলো যে এটা তাদের ভালো একটা প্লেটার, আর ম্যাক্সিমাম মানুষ ইফতারি টাইমে প্লেটারটাই অর্ডার করছিল। দ্যাটস ওয়াই আমরা এই প্লেটারটা নিয়েছিলাম। অ্যান্ড খাবারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। অ্যান্ড তখনও ইফতারি অনেকটা টাইম বাকি ছিল, আমাদের খাবার সার্ভ করা হয়ে গেছে। তো আমরা সবাই খাবারের ছবি তুলছিলাম। খুলনাতে পিৎজা বার্গ ওপেন হওয়ার আমি কিন্তু এটাই ফার্স্ট টাইম গিয়েছিলাম, আর আগে যাওয়া হয় নাই। সো আমার মতো আপনারা খেয়ে ফার্স্ট টাইম গিয়েছেন কমেন্টে বলে যান। দেন ইফতারির টাইম হয়ে গেছে আর আমরা মোনাজাত করলাম। করার পরে এই যে আমরা ইফতারি খুলছিলাম। তো ফার্স্টেই আমি পানি খেয়ে নিলাম, দেন আমি এখান থেকে খেজুর খেলাম। আমার কিন্তু খেজুর খেতে ভালো লাগে। আপনাদের কার কার আমার মতো খেজুর খেতে ভালো লাগে কমেন্ট করে বলে যাবেন। দেন এখানে ছিল মালটা স্লাইস করে কাটা, সো আমি মালটা খাচ্ছিলাম। তারপরে এখানে ছিল গাজর আর বাঁধাকপির একটা সালাদ, তো আমি ওটা খাচ্ছিলাম। আচ্ছা, আপনারা সত্যি সত্যি আমাকে একটা কমেন্ট করে বলেন তো, আপনারা কি বাসায় নর্মালি কখনো এরকম কাঁচা বাঁধাকপির সালাদ খেয়েছেন? কখনো কিন্তু খান নাই, কিন্তু রেস্টুরেন্টে গেলে তখন ঠিকই খেয়ে ফেলেন। সো যাই হোক, আমিও খাই। তো ওটা খাওয়ার পরে আপেল খাইলাম। দেন আমি আমার সব ফুডগুলো ট্রাই করছিলাম যে কেমন ছিল। আর হ্যাঁ, মোটামুটি খাবারগুলো ভালো ছিল। যেহেতু রোজা ছিলাম তো ক্ষুধা ছিল পেটে, সো সবই খেয়েছি। আমার যে ফ্রেন্ডটার বিয়ে হয়ে গেছে ও আমাকে দেখলেই সবসময় বলতে থাকে যে এই তুই বিয়ে করবি না, তুই বিয়ে করবি না। আচ্ছা বলেন তো, আমি যদি বিয়ে করে আর এক জায়গায় চলে যাই তাহলে কি আর ওদের সাথে আমি এরকম দেখা করতে পারবো, এরকম আড্ডা দিতে পারবো? হবে না তো। তখন কখন আমি বাসায় আসবো, বাবার বাসায়, তখন ওদের সাথে আমার দেখা করতে হবে? কি দরকার এত ঝামেলায় যাওয়ার? যেমন আছি সিঙ্গেল আছি, এটাই বেটার আছি না? এই যে একটু মন খারাপ হলেই ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হয়ে যায়, বা কোনো অকেশন থাকলে ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হয়ে যায়। কি বিন্দাস লাইফ না? আমার মনে হয় না বিয়ে করে লাইফটা নষ্ট করার কোনো দরকার আছে। সো ও নিজে বিয়ে করেছে বলে ও অল টাইম আমাকে বলতে থাকে যে তুইও বিয়ে কর। তবে আমার ফ্রেন্ড দুটো অনেক ভালো, আর আমার ফ্রেন্ডের ওয়াইফটাও অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। আর ওর সাথে আমার একদম মানে বান্ধবীর মতো রিলেশন। মানে ও যে আমার ফ্রেন্ডের ওয়াইফ আমার কাছে মনেই হয় না, মনে হয় ও আমার একদম ফ্রেন্ড কাছে। আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে দুজন কি যে গল্প করছিলাম, কত দুনিয়ার গল্প। অনেক দিন পর দেখা হলে পেটের মধ্যে জমে থাকে যেসব গল্প, আমরা সেগুলোই করছিলাম। আসলে এই মুহূর্তগুলো আর কখনো ফিরে আসবে কি না, পাবো কি না লাইফে জানি না। সো যতদিন বেঁচে আছি এভাবে যেন থাকতে পারি আমরা সবাই একসাথে, যেন কোনো বদনজর আমাদের স্পর্শ না করতে পারে। যাই হোক, গিয়েছিলাম পিৎজা বার্গে, আর এরা যদি পিৎজা না খায় তাহলে কি হবে? মানে পিৎজা বার্গেরই তো মান সম্মানটা নষ্ট হয়ে যাবে যে পিৎজা বার্গে এসব পিৎজা খায় নাই। সো ওরা সুন্দর একটা পিৎজা অর্ডার করেছিল। আমি তো পুরা ফুল ছিলাম, আমি তো খেতেই পারবো না, বাট ওরা খাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কোম্পানি দিতেছি, তোমরা খাও। আর এখানে গল্প করতে করতে আমাদের পিৎজা চলে এসেছে। এই যে আমাদের এই যে এক একটা ওরা ওরা সবাই একটু আগে ইফতারি করার পরেও ওরা এই যে এখন আবার পিৎজা খাবে। দোস্ত তোর তোর পেট ভরে নাই বল? আসলে তোর পেট ভরে নাই আসলে, আর আমার পেট ভরে টুইটুম্বুর। এখন অ্যাকচুয়ালি আমি এখন আর খাই
দোস্ত আমি একটু খাবো না, পেট ভরে গেছে, দিস না আমার। কেউ কিচ্ছু বলবে না সিরিয়াস, আমার পেটের জায়গা নেই, খাইতেই পারবো। দেখছো তোমার বন্ধু হচ্ছে হচ্ছে না এক্সপ্রেশন, তুই এমন এমন বিশ্রী এক্সপ্রেশন করছিস। ভুলে গেছি আর কি কি বলছিস দোস্ত? আমি সাবাত কিছু বলে তো সাবাত তো ওরা সব পিৎজা খাচ্ছিল আর বলতেছিল অনেক মজা অনেক মজা, আমাকেও দিয়েছিল, বাট অনেস্টলি আমি না একটু খাইতে পারিনি, একটা বাইট নিয়েছিলাম, সেটাও যে আমি কীভাবে গিলেছি আল্লাহ জানে, মানে আমি খুব কম খাইতে পারি। সো আমি প্লেটারটা শেষ করেছি, এটাই আমার জন্য অনেক ছিল, বিকজ অফ তাও রোজা ছিলাম, দ্যাটসে শেষ করতে পেরেছি, নাহলে ওটাও খেতে পারতাম না। নিয়েছি এতটুকু খাবো খাবো তো, কিন্তু পেটে না সিরিয়াসলি একটুখানি জায়গা নাই কেন। সবাই কমেন্ট করে দুনিয়ার নাটক। এখানে আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল তুই অনেক নাটক করতেছিস, তুই খাবি কিন্তু তুই এরকম বলতেছিস। আমি বলছিলাম যে না আমি সত্যি খেতে পারবো না। সো আমি যতটুকু নিয়েছিলাম ওখান থেকে একটা বাইট খেয়েছি। আর আমি এদের ডেকোরেশনগুলো দেখছিলাম, এখানে দেখছিলাম একটা মানুষকে উল্টা শোয়াই রাখছে, কেন রাখছে আমি জানি না, মানে ইউনিক ডেকোরেশন ফার্স্ট টাইম দেখলাম। সো সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করে ছবি তুলছিলাম, আর ছবি টবি তুলে আমরা বাসায় চলে আসলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে পেজের সঙ্গেই থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।